মুহূর্তে সুনামগঞ্জের ডাবর ব্রিজে অবস্থান করছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আমরা আজকের দিনের অবস্থা একটু জানিয়ে দিতে চাই। আপনারা ইতিমধ্যে জানেন যে সকাল থেকে কিন্তু সিলেটে বৃষ্টি হচ্ছে, অনেকেই জানেন না, তাদের জন্যই কিন্তু আমাদের এই লাইভটি। আমরা হাওর অঞ্চলের সুনামগঞ্জ আছি এবং সুনামগঞ্জের বর্তমান অবস্থা নিয়েই কিন্তু আমরা ছোট্ট একটি ভিডিও দেব। যেহেতু পরন্ত বিকেলের সন্ধ্যার মুহূর্ত, এই মুহূর্তে হাওর অঞ্চলের দৃশ্যটা আমাদের কাছে অনেক ভালো লাগে, তাই সাথে থাকুন, আপনারা হাওর অঞ্চলের অবস্থা দেখুন। আমরা আশা করব আপনাদের মতামত কমেন্ট বক্সে। খুবই চমৎকার সুন্দর এই মুহূর্তটা, আমরা বিকেলের পরন্ত বিকেলে এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় এই ভিডিওটি আপনারা দেখবেন। সুনামগঞ্জ হাওর অঞ্চলের দেশ। হাওর অঞ্চলে এখানে অনেক মানুষ বসবাস করেন, অনেক মানুষ এখানে থাকেন। এই যে দেখেন ঘরবাড়ি অনেক আছে হাওরের ভিতরে, যদিও আসলে তুলনামূলকভাবে পানি নেই, পানি একদমই নেই বললে চলে। তারপরও আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। সুনামগঞ্জ সিলেট পুরো এই বিভাগেই কিন্তু বৃষ্টি চলতেছে এবং পানি কিছুটা হয়তো নদীর পানি কিছুটা বাড়ছে। আমরা যতটুকু জানলাম বা জানার চেষ্টা করেছি ততটুকু কিন্তু আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো সরাসরি আমাদের আজকের এই পরন্ত বিকেলের এই মুহূর্তের লাইভটি আপনারা যারা দেখছেন, আপনারা একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা চাই আমাদের লাইভের মাধ্যমে যেন আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, অবশ্যই আপনারা দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং প্রাণীর দেশ বাংলাদেশের বিভিন্ন স্থান বিভিন্ন এলাকা যেন আপনারা দেখতে পারেন। সরাসরি আজকে আমরা ডাবরের ব্রিজের উপর থেকে আপনাদেরকে দিচ্ছি সুনামগঞ্জের অবস্থান। এবং আজকের দিনে প্রচুর বৃষ্টি ছিল সুনামগঞ্জে এবং সিলেটেও বৃষ্টি হচ্ছে। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বা তুলে ধরার জন্য কিন্তু আমাদের এই এলাকায় আসা। তো ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটি দেখছেন, কি সুন্দর পানি চতুর্দিকে এবং বাড়িঘর, খুবই চমৎকার লাগছে। সুন্দর পরিবেশ পরন্ত বিকেলের এই মুহূর্তে আমাদের অনেক ভালো লাগছে। আমরা সেটাই আপনাদেরকে তুলে দিচ্ছি। এই যে একদিকে বৃষ্টি আসে না, অন্যদিকে বৃষ্টি চলে আসছে। আমরা আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন কি সুন্দর, একদিকে রাস্তা, অন্যদিকে হাওরের মধ্য দিয়ে রাস্তা। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অক্লান্ত পরিশ্রমী ব্যক্তি ওই দেখো সাগর ভাই একটু আপনারা দেখাই আমরা সকলে। হ্যালো, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আজকে এই ঠান্ডা ঠান্ডা দিন, বৃষ্টির দিন আছে সুনামগঞ্জে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জের বর্তমান অবস্থা। আসলে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে সিলেট তথা সুনামগঞ্জ। আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে কিন্তু ইতিমধ্যে পানি দেখা দিয়েছে। চট্টগ্রাম আপনারা জানেন অনেক পানি বাড়ছে এবং আমাদের ইন্ডিয়ার মেঘালয় সীমানার দিকে সুনামগঞ্জের দিকে নদ নদীতে পানি বাড়ছে। আমরা সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আমরা আজকে আছি সুনামগঞ্জ হাওর অঞ্চলের এই এলাকায়। আপনারা যারা যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা আজকে একটু মজা করতেছি, কারণ পরন্ত বিকেলের এই সময়টা আমাদের অনেক ভালো লাগে। এই যে আমরা দৃষ্টি যেদিকে দিচ্ছি সেদিকেই কিন্তু আমাদের ভালো লাগতেছে, কারণ এত চমৎকার মুহূর্ত এবং ঠান্ডা ঠান্ডা হাওয়া আমরা আজকে এই মুহূর্তে গ্রহণ করছি। খুবই সুন্দর একটা মুহূর্ত আমরা পার করছি, তাই আপনাদেরকেও শেয়ার করে দিলাম। আজকে আমরা যতটুকু জানলাম সুনামগঞ্জ সুরমা নদীতে পানি বাড়ছে, যেহেতু মেঘালয় এলাকা সুরমা নদীর পাশে, মেঘালয়ে বৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে পানি প্রচুর বাড়ছে। আপনারা একটু শেয়ার করে নেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সুনামগঞ্জের হাওর অঞ্চল, আজকে ডাবরের ব্রিজে এই মুহূর্তে অবস্থান করছি আমরা। এখানে আমরা অনেকেই আছি, যে আমাদের পেছনে আরেকজন ভাই আছেন, উনি একটু ওনার সাথে একটু কথা বলো। যাই হোক, সরাসরি আমরা আজকে লাইভটি দিচ্ছি। বৃষ্টি চলে আসছে আবারও। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। সব মিলিয়ে আমরা আছি আমাদের মতো, আপনারা থাকুন আমাদের সাথে।
আমরা চেষ্টা করি আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো তুলে দিতে। এই বাস্তবতা নিয়েই কিন্তু আমরা আছি। সরাসরি এই পড়ন্ত বিকেলের এই মুহূর্তটা খুবই চমৎকার, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। এবং এই মুহূর্তে যে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে তাও বাস্তব। সিলেট শহরে প্রচুর বৃষ্টি আছে। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু সিলেট শহরের যারা আছেন এই মুহূর্তে অবস্থান করছে তাদের সাথে কথা বলেছি। সুনামগঞ্জে ছিলাম, বৃষ্টি প্রচুর হয়েছে। সুনামগঞ্জের সুরমা নদীতে পানি বাড়ছে এবং এই বর্ষার সিজনে সুনামগঞ্জে সবচেয়ে বেশি বৃষ্টি কিন্তু আজকে হয়েছে। যেহেতু এই যে দেখেন আমাদের ক্যামেরার সামনে ওদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যেটা ইন্ডিয়ার কাছাকাছি এই এলাকাগুলোতে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা আজকের এই লাইভটি সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি সুন্দর মুহূর্তের চমৎকার একটি দৃশ্য ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে হাওড় অঞ্চলের এই অবস্থান আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন, এই যে হাওড় অঞ্চলে অনেক ঘরবাড়ি আছে, এখন তো পানি কম, তারপরও কিন্তু মানুষ হাওড় অঞ্চলে বসবাস করলে নৌকা দিয়ে চলতে হয়। পুরো বর্ষা সিজন কিন্তু তারা নৌকা দিয়ে বের হতে হয়, কিন্তু তারাও তো বেঁচে আছেন। এই যে দেখেন এই যে অনেক ঘর আছে এখানে, তারাও তো বেঁচে আছেন। এবং এভাবেই কিন্তু আমরা আমাদের সমাজকে পরিচালনা করছি। আমরা যার যার মতো করে যার যার স্থানে আমরা বসবাস করছি। এই ঝড় বৃষ্টি আমরা যে যেখানে আছি সেখানেই কিন্তু আমাদেরকে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো ইনশাল্লাহ এই সমস্ত মানুষের জন্য দোয়া করবেন যারা অন্ততপক্ষে হাওড় অঞ্চলে বসবাস করেন, ঝড় বৃষ্টির মধ্যে সবসময় বসবাস করেন, তারা যেন কিছুটা হলেও নিরাপদে থাকতে পারেন, নিরাপদে সময় পার করতে পারেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। বন্ধুরা, আপনারা আজকের এই লাইভটি আমরা সন্ধ্যার আগ মুহূর্তে পরন্ত বিকেলে আমরা আপনাদেরকে সুনামগঞ্জের ডাবরের ব্রিজ থেকে এবং হাওড় অঞ্চলের দৃশ্য, বিশেষ করে এটা দেখার হাওরের একটা অংশ। আপনারা অনেকে নাম শুনেছেন দেখার হাওর, সেই দেখার হাওরের একটি অংশতে আমরা আছি এই মুহূর্তে। এই অংশ থেকে আপনাদেরকে একটি অংশের ভিডিও তুলে দিচ্ছি। পরন্ত বিকেলের এই মুহূর্তটা আপনাদের ভালো লাগবে বলেই কিন্তু আমাদের লাইভে আসা। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো। আপনারা প্রবাসে থেকে প্রাণের শহর বাংলাদেশ, প্রাণের সিলেট সহ বিভিন্ন স্থান দেখতে আপনাদের ভালো লাগে, তাই আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তাই যারা আছেন একটু শেয়ার করে নিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের সাথে আমরা আছি। কই রেবা আজারে দেখে ঘুরিয়া ইরাইবা। হয় যাই হোক, আমরা আজকে কিতা করবাইছা কই দেখে আইলা আপনি? তো মেঘু কেমন দের আজকে? মেঘ তো খুব বেশি, মেঘ মানে মেঘ তো আকাশে আছে, বৃষ্টি দের খুব বেশি, বৃষ্টি বেশি হর আর মেঘ কম নেই। মেঘ তো কম, মেঘ আকাশও আছে। সোনাঙ্গ কিতা লাগি গেছলা? আমি গেছিলাম একটা কাজে। কি খেলো কে খে? তখন নাতি তার বাড়িও হলো তো গাবড়া মাইতেলি। নাতি কিতা খবর? ও নাতি হবে কিতা খবর? বাগঘরে তোরা পানি উঠছে নি? লাইভে যুক্ত আছেন সকলে বা ইনশাআল্লাহ আমরা এমডি দেখতাম আমরা লগে আর ভাই ওয়াচিং আছেন এমডি বাবুল হুসাইন ভাই, ধন্যবাদ ভাই রে। যাই হোক, আমরা আসলে এই পরন্ত বিকেলের এই মুহূর্তটা প্রবাসী ভাই বন্ধুদের জন্য দেখানোর চেষ্টা করেছিলাম এবং সুন্দর মুহূর্তটা সরাসরি আমরা উপস্থাপন করলাম আজকের এই লাইভটি। এবং হাওড় অঞ্চল সুনামগঞ্জের দেখার হাওরের একটি অংশ থেকে আমাদের এই ভিডিওটি আমরা সরাসরি উপস্থাপন করেছি। আমরা আসলে লম্বা করতে চাইলেও কিন্তু পারছি না, আমাদেরকে বিদায় নিতে হচ্ছে কারণ বৃষ্টি একদম নিকটবর্তী। যদিও আমাদের চোখের সামনে চতুর্দিকে বৃষ্টি চলতেছে, কিন্তু আমাদের উপরেও হালকা পাতলা বৃষ্টি পড়তেছে, যে কোনো সময় আমাদেরকেও আক্রমণ করবে। তাই আমাদের এখান থেকে যেতে হবে এবং লাইভটা একদম শর্ট করে বিদায় নিতে হচ্ছে। আপনারা যে যেখানে ছিলেন, যেভাবে ছিলেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। গ্রাম থেকে, শহর থেকে, অলি থেকে, গলি থেকে, হাওর থেকে, এই সব ধরনের ভিডিও আমরাই দিয়ে থাকি। আজকের হাওর অঞ্চলের এই দৃশ্যটি আমরা আপনাদেরকে শেষ করলাম। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। এসকে সাদিক সহ যারা ছিলেন, যারা আসবেন, আপনাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। শেয়ার করে প্রবাসী ভাই বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আমাদের সুনামগঞ্জের হাওর অঞ্চলের এই চমৎকার মুহূর্ত, এই যে দেখেন চতুর্দিক থেকে বৃষ্টি আসতেছে, কিন্তু আমরা মাঝখানে একটা দৃশ্য দেখাই আমি। এই যে ক্যামেরার সামনে দেখেন, এদিকেও বৃষ্টি আছে। এই যে জেলেরা জাল দিয়ে মাছ ধরছে, এদিকেও বৃষ্টি আছে। এই যে আমাদের এদিকেও বৃষ্টি আছে। আপনারা দেখেন, আমরা মনে হচ্ছে যে আমরা শুধুমাত্র মিডিলে আছি, মাঝখানে আছি। বৃষ্টিটা আমাদের এখানে আসবে ধীরে ধীরে। তাই আমরা আপনাদের সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে শেষ করছি। ভালো থাকুন।
এলে কিছু না, এমনি এমনি ও যাওয়া ইরাম যে কইব। সরাসরি আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে জেলেরা মাছ ধরছে, আপনাদের কত সুন্দর এই দৃশ্যটা। এই দৃশ্য কিন্তু এখানে আর পাওয়া যায় না, পাল তুলে যে নৌকা চলে সেটা পাওয়া যায় না। এটা কিন্তু পাল না, কিন্তু এটা এখন পাল করে নিয়েছেন তারা, এটা কিন্তু তাদের জাল আমার কিছু মনে হচ্ছে। আর জালটাকে এখন পাল হিসেবে ব্যবহার করে নিচ্ছেন, যেহেতু মাছ ধরছেন না। তাই আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিলাম। ইনশাআল্লাহ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা ছিলেন অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। হাওর অঞ্চল সুনামগঞ্জের এই দেশ থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করেছি। আল্লাহ হাফেজ।